घबराए जब मन अनमोल, विजय हो उठे डावाडोल। घबराए जब मन अनमोल और हृदय हो डावाडोल, तब मानो तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। तब मानो तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। जब अशांति का राग उठे, लाल लहू का फाग उठे, हिंसा की वो आग उठे, मानव में पशु जाग उठे। ऊपर से मुस्कुराते नर, भीतर जहर रहे हैं घोल। तब मान तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। तब मान तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। जब दुनिया से प्यार उठे, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, আপনারা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুন এবং সাথে গ্রামবাসী এবং জেলাগত সম্মানিত অতিথিবৃন্দ, মহামান্য সংগ্রাম মঞ্চে এবং বাংলাদেশ বৌদ্ধ ভিত্তি মহাসভার গ্রহণ করে যারা বিস্তৃত ঘোরাফেরা করছেন, আপনারা কেউ নাই। মহামান্য সংগ্রাম মঞ্চ উপস্থিত সঙ্গে শ্রীচরণে আমি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। যারা নিত্য দর্শন করতে এসছেন, আপনাদের প্রতি যথাযথ শ্রদ্ধা তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন সংগ্রাম এবং সম্মানিত সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের কক্সবাজারের একজন ধার্মিক উপাসক
প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাবু নীতিশ কান্তি গৌতম মহোদয় গতকাল রাত 10:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি দীর্ঘ জীবন সরকারি চাকরি করেছেন, সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে এবং অবসর সময়টুকু বাড়িতে এসে গ্রামের বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় আমরা ওনার উদ্দেশ্যে মহতি সংগঠন এবং পুণ্যদানের ব্যবস্থা করেছি এবং আপনারা যারা নিত্য দর্শন করতে এসছেন আপনারা আপনাদের সেই পুণ্যরাশ প্রধান জ্ঞাত হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সমন্বয়ক মেহরাজি জঙ্গলী প্রসাদ মন্দিরের মহাপরিচালক শ্রদ্ধেয় ভান থেকে আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে জানা করছি। আপনারা সবাই পূজা করবেন তৃষা এবং দিশা। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি মহামান্য গোসংগনগর এবং বিভিন্ন আত্মীয় স্বজন এবং ব্যক্তিগত পক্ষ থেকে পুষ্পাস্ত পক্ষ থেকে পুষ্পাস্ত দিয়ে সকালবেলা করবেন পুষ্পাস্ত দিয়ে সকাল করবেন। বিশিষ্ট সমস্যা মহোদয়কে বাবু স্বাস্থ্য মিত্র মহোদয় এবং সাথে সাথে স্মৃতি বেরোচ্ছে পুষ্পাস্ত সাক্ষাৎ আদান করছি। দুঃখিত স্মৃতি বেরো রায়গঞ্জ নিবাসী মিসেস স্মৃতি বেরোয়া তিনি তাকে পুষ্পাস্ত দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সাধু 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 দলখান নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আমরা এতক্ষণ বিনীতভাবে বন্দনা করছি। আমাদের কর্তন আজম খান সত্যানন্দ বিহারের আবাসিক প্রধান সুদূর মামলা থেকে আগত পরম পূজ্য শ্রীমৎ অনিত্য সভার মধ্যমণি পরম জ্ঞাতি সহ প্রধান জ্ঞাতিভান্তে সহ উত্তর পূর্ণকাত্র ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই অনিত্য সভায় আগত বিভিন্ন গ্রাম থেকে অত্যন্ত বেদনা সহকারে বক্ত হচ্ছে। দেশে আসার পরেই 4 জন জ্ঞাতিকে হারালাম। আমরা যদিও বৌদ্ধ ধর্মে বৌদ্ধ হয়ে জন্ম নিয়েছি, বুদ্ধ যদিও বলেছেন সুখ পরিযাপন না করার জন্য, তবু যতক্ষণ পর্যন্ত একজন সত্য অতি মার্গ ফলে প্রতিষ্ঠিত না হয়, তো কিভাবে কখন কোথায় কোন সময় মরণ আমরা জানি না। মৃত্যুকে 4 ভাগে ভাগ করে দেখা গেছে। সেটাকে বলা হচ্ছে পরিপূর্ণ আয়ু
পরিপূর্ণ আয়ু কতদিন? মানুষের গড় আয়ু হচ্ছে 74, প্রায় 74 বছর। এটা কি ছিল 100 বছর। বুদ্ধ পরিমাণ লাভ করেছেন প্রায় 2500 বছরে। 100 বছরে 1 বছর করে চলে যাচ্ছে পৃথিবীর মানুষের গড় আয়ু। 100 বছর 1 বছর করে চলে যায়, 76 বছর চলে গেছে, 26 বছর চলে গেছে, বর্তমানে প্রায় 74 বছর মানুষের গড় আয়ু। তো 74 বছর হলেও কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ 80-90 বছর বাচ্চা পালন হচ্ছে। কিন্তু এমনও কিছু দেশ আছে যেখানে মানুষের গড় আয়ু 40-50-এর উপর হচ্ছে না। তাই টোটালি একটি হিসাব করে দেখা যাচ্ছে গড় আয়ু বর্তমানে হয়ে মৃত্যু হচ্ছে। আর যারা কর্মক হয়ে মৃত্যু হচ্ছে তারা কিভাবে বলা যাবে? কর্মের অধিক। কি কর্ম করি? কুশল কর্ম এবং অকুশল কর্ম। এই অকুশল যদি সেই মানুষ কুশল কর্মর প্রভাব যদি বেশি থাকে, ছোটবেলা থেকে শেষ জীবন পর্যন্ত যদি অকুশল কর্ম থেকে যদি বিরত থাকে, সেই মানুষের আয়ু তার নির্ধারিত সময় থেকে সে বেশি বাঁচবে। আর যে মানুষ কুশল কর্ম থেকে অকুশল কর্ম বেশি করে, সেই মানুষের আয়ু নির্ধারিত বয়স থেকে কমে যেতে পারে। এটাকেই বলা হচ্ছে কর্মক্ষয়ে মৃত্যু। যেটা বলা হয়েছে আয়ু এবং কর্ম উভয় ক্ষয়ে মৃত্যু, অর্থাৎ আয়ু। আর চতুর্থটা যেটা বলা হচ্ছে উপচ্ছেদ মৃত্যু। এটা বিভিন্ন প্রকার উপদ্রবের কারণে, ঘূর্ণিঝড়, তুফান, বন্যার কারণে হঠাৎ করে মারা যেতে পারে। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ভান্তে মহোদয়, উপস্থিত আমাদের প্রধান জ্ঞাতি মহাস্তবীর মহোদয় সহ মহান সংঘের শ্রীচরণে আমি সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। সুধী সজ্জন মণ্ডলী, আপনাদের প্রতি আমি মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যা পরিচিতি প্রদানের জন্য আমি দাঁড়িয়েছি, আমরা তাকে সবাই, তথাপি তার অন্তিম যাত্রার প্রাক্কালে তার পূর্বপুরুষ সহ কালগত এবং বর্তমান যারা আছে তাদের একটি পরিচিতি প্রয়োজন মনে করেই আমি তাদের পরিচিতি প্রকাশ করছি। প্রথমত আমি আমার সহপাঠী, বন্ধু, খেলার সাথী নীতিশ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আজ থেকে ঠিক 24 ঘন্টা আগে তার সাথে আমার এখানে সাক্ষাৎ হয়েছিল, উঠোনে বসে রোদ পোহাচ্ছিল। আজকে যে তার অন্তিম যাত্রার সাথী হতে হবে কখনো ভেবেই ভাবতে পারছি না। দেখছেন এর একটি বৃহৎ আঙিনা। এই আঙিনাতে 3 জন পূর্বপুরুষের পরিচয় আমাদের জানা আছে। অর্জুন বড়ুয়া, ভীমরাজ বড়ুয়া, ভাস্কর চন্দ্র বড়ুয়া। এই 3 পুরুষের প্রাধান্যে এই আঙিনাটি স্থাপিত। অর্জুন বড়ুয়া এক ছেলে ছিল, যোগেশ চন্দ্র বড়ুয়া। ভীমরাজ বড়ুয়ার 2 ছেলে 2 মেয়ে। আমাদের সমাজ পরিচিতির আপনারা সবাই জানেন, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক বাবু অমরেন্দ্রলাল বড়ুয়া, চবলা বড়ুয়া, চিত্তরঞ্জন বড়ুয়া, লেদুরানী বড়ুয়া। এই ছিল ভীমরাজ বড়ুয়ার সন্তান সন্ততি। আজকে যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, সে নীতিশ হচ্ছে তার দাদু ভাস্কর চন্দ্র বড়ুয়া, স্বনামখ্যাত স্বনামধন্য ব্যক্তিত্ব।
আমাদের অর্থানুকূল্যে কথা প্রথম আমাদের মধ্যে নির্মিত হয়েছিল। সেদিক দিয়ে এই পরিবারটি মতো একটি পরিস্থিতি আমাদের কাছে আছে। সেই ভাস্কর বড়ুয়ার একটিমাত্র অন্তিম যাত্রীর পথিক নীতিশ চন্দ্র বড়ুয়া। নীতিশ চন্দ্র বড়ুয়ারা 4 ভাই 2 বোন। নীতিশ অকাল প্রয়াত, তার ছোট ভাই ছিল মৃদুল কান্তি, সে অকাল প্রয়াত। করব কান্তি দুলু বলি আমরা, সে আফ্রিকায় আছে কর্মরত। তার ছোট বোন ফুলু, তাকে দিয়ে দেওয়া হয়েছিল গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের কন্যা, বীরেন্দ্রলাল বড়ুয়ার কন্যা অর্চনা বড়ুয়াকে। তার উত্তরসূরি হয়ে আছে বর্তমান চয়ন, চম্পক, দীপেন ও নিপা। আশা করি সংক্ষিপ্ত আকারে তার এই পরিচয়টি আপনাদের অবহিতের জন্য প্রকাশ করলাম। ছোট্ট করে আমি তার কিছু স্মৃতিচারণ করতে চাই। শৈশব সেই হিসাবে ছাত্র জীবনের মাঝামাঝি সময়ে এসে উন্নয়নপুরা মামার বাড়িতে থেকে হাবিলদ্বীপ খুব মানসম্মত একটি বিদ্যালয়ে পাকিস্তান আমলের সে পড়াশোনা করেছে। সেই হিসাবে সে খুব ধন্য। সে খুবই শান্ত প্রকৃতির, নিরীহ এবং খুব যাকে বলা হয় আনুগত্যশীল একজন মানুষ ছিল। কর্মজীবনে তাকে আমার দেখার সুযোগ হয়েছে। সে যখন কক্সবাজারে দুর্নীতি দমন দপ্তরে চাকরি করত, সেই সুবাদে দীর্ঘদিন তার সাথে আমার সখ্যতা একসঙ্গে থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি খুবই বিশ্বস্ত। তার কর্মকর্তারা তাকে খুবই ভালোবাসত, খুবই স্নেহ করত, খুবই আদর করত, খুবই বিশ্বাস করত। তার একদিন কর্মজীবনে যখন সে হঠাৎ অসুস্থ হয়েছিল, আমি দেখতে পেয়েছি তার কর্মকর্তারা তাকে কিভাবে সাহায্য করা যায় সঙ্গে থাকার সুযোগ হয়েছিল। সেই সুবাদে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি সেই দীর্ঘদিন এক অফিসে অবস্থান করেছিল। তার বলি আমরা সিনসিয়ারিটি, খুব অনুগত পরায়ণ ছিল। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলে এক অফিসে কেউ চাকরি করতে পারে না, কিন্তু নীতিশ কিন্তু এক অফিসে দীর্ঘদিন চাকরি করেছে। সেটা দিয়ে বোঝা যায় সে খুব নির্লোভ একজন অফিসার কর্মকর্তা ছিল, নিরহংকারী এবং সৎ কর্মকর্তা বিরল বলা যায়। সেজন্য ধর্মানুরাগী হওয়ার সুযোগ পেয়েছে। গত কিছুদিন আগেও তার সাথে আলাপ হচ্ছিল। আজকে কোন পরিচালক বিষয়, আজ থেকে 15 দিন আগে আমরা একই একজন সঙ্গীকে হারিয়েছি। একটু অল্প সময়ের মধ্যে তাকে বিদায় দিতে হবে কখনো ভাবতে পারিনি। সে আমাকে বলছিল যে 13টি এই কথাটি আমার স্মরণে আসছে। তার সেই ধর্মচেতনা কতখানি প্রকট ছিল এবং মৃত্যু কিভাবে সে নিঃশ্বাস ত্যাগ হয়েছে। তো কার্ডিয়াক হৃদরোগ সংক্রান্ত একটু রোগে আক্রান্ত ছিল, সেই জন্য সে কথা সঠিকভাবে বল। সুতরাং আমরা আজকে তার এই মুক্ত সভায় তার এই যে স্মৃতি তার ছিল সেটা যেন অন্তিম যাত্রা ঊর্ধ্বগতি হয় এই কামনা করে যাত্রা পথের সাথী হোক, প্রতীক হোক, আত্মীয় হোক, এই আশাবাদী জানিয়ে আপনাদের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে উপস্থাপন করছি। পরম বিদ্বাদ আজকের এই অনুষ্ঠান হওয়ার সভাপতি প্রমুখ সঙ্গে যদি আমার সশ্রদ্ধ বন্দনা রইল এবং উপস্থিত সুধী মণ্ডলীর প্রতি আমার, যখন আমরা শিলে প্রতিষ্ঠিত হই আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমার মুখোমুখি একসাথে প্রার্থনা করবেন। বলুন, বুদ্ধাং বন্ধামি, ধম্মাং বন্ধামি, সংঘাং বন্ধামি, বুদ্ধাং বন্ধামি, ধম্মাং বন্ধামি, তদেয়ন্তে বুদ্ধাং বন্ধামি, ভাগ বন্ধামি, আত্মং অপরাধং আমাতু মে ভান্তে সঙ্গ দ্বিতীয়ম্পি বন্ধামি ভান্তে সঙ্গম দ্বারকায়েন
রাজখান আব্বান অপরাধ সঙ্গ তটিয়ান্তি অন্ধানি অন্তে সংজ্ঞা ওয়ার্তয়েন রাজখান আব্বান অপরাধন সংগ্রহণ সারোহণ আছি শরণায় গোপাত সংবন্ধে ঈশ্বরেণ সা পঞ্চকেন সম্মানয়ামি নূতন তত্ত্ব চিরং মে জ্ঞেয়ন্তি সংবন্ধে ঈশ্বরেণ সা পঞ্চকেন तदीयांति अहं भान्ति ईश्वरेण सह पञ्चशीला सम्मानयामि भगवतो এবং অনেক গুরুত্ববাদ সম্মানিত সুধীবৃন্দ ব্যবসায়িক মিত্রবর্গ এবং রাজধানী থেকে বাবু শিক্ষক সুদীপ চৌধুরী মহোদয়। সুতরাং বুঝতে পারছেন এই 6 জনকে আমাদের সময় দিতে হচ্ছে, কারণ আমাদের মহান বিজ্ঞ সংঘ রয়েছেন, তাদের থেকে আমরা 4 জনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। তাদের বিহারের বিহার অধ্যক্ষ বেদান্ত প্রজ্ঞা তিলক ভান্ত মহোদয়, কিশোরী বেদন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় ধর্মানন্দ বিজ্ঞ মহোদয়, পিঙ্গলা মঙ্গলাবদ্ধ বিহারের অধ্যক্ষ বেদান্ত জ্ঞানালয় সবিজ্ঞ মহোদয় এবং হুজুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ
বরং তো বুদ্ধিমতন বিক্রম হবে। তো সেদিক থেকে আমরা যদি একটু দেখি 6 জন গৃহীদের থেকে যদি আমরা 2-3 মিনিট করে আমি অনুরোধ করবো সেইভাবে সামাজিক প্রতি লক্ষ্য রাখার জন্য, তাহলে আধা ঘন্টার মধ্যে আমরা তাদেরকে শেষ করতে পারবো। এবং 4 জন ভিক্ষু ওনার যদি সময় সংক্ষিপ্তভাবে ধর্ম দর্শন করে তাহলে গত আধা ঘন্টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করতে পারবো। তো ধানিকে পানাঙ্গতে পাঞ্চতে জীবলোকস্মিং অনিমিত্তানয়ারেতি। ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহ্যবাহী স্মরণ সভায় যিনি আমাদের মধ্যে সঙ্গ প্রদান হিসেবে উপস্থিত আছেন, আপনাদের আমাদের পরম কল্যাণ মিত্র আশীর্বাদক বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আজ্ঞা মহাসাদ্দারমা জ্যোতিগাদার ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহামান্য সংগ্রাস ডক্টর ভরবান্তে মহোদয় পাশে উপবিষ্ট আছেন, যিনি এই গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পরম পূজনীয় উপসংঘনায়ক, আপনাদের আমাদের পরম কল্যাণ মিত্র আশীর্বাদক পরম শ্রদ্ধেয় ভরবান্তে মহোদয়, যিনি উদ্বোধনী ভাষণ প্রদান করেছেন, সুদূর আমাদের প্রতিরূপ দেশ বার্মাতে অবস্থান করেন, যিনি অত্র গ্রামের কৃতি সন্তান তথা আমাদের বাঙালি বৌদ্ধ সমাজের অহংকার পরম শ্রদ্ধেয় বান্তে সহ সদ্ধর্মের ধারক বাহক কত পবিত্র ভিক্ষু সংঘ তথা অনিত্য দর্শনকারী উপাসক উপাসিকা মণ্ডলী, সর্বপ্রথমে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে সেই আপনাদের পরম কল্যাণ মিত্র সেই উপকারী ব্যক্তিকে আপনারা আজকে পুণ্যদান করার জন্য এসেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহামান্য সংঘরাজ সহ অনেক পাগকর্মী পূজনীয় ভিক্ষু উপস্থিত হয়েছেন। তাই আমরা মনে করতে পারি তিনি একজন অত্যন্ত পুণ্যবান উপাসক। কি কারণে আজকে যে অনেক ভিক্ষু সংঘের উপস্থিতিতে সুধী মন্ডলের উপস্থিতিতে তার নিত্য সভা বা উপস্থিতি আমরা প্রথমে উদ্বোধনী ভাষণের মধ্যেও এই গ্রামের কৃতি সন্তান পরম শ্রদ্ধেয় ভান্তে তিনি মূল্যবান সদ্ধর্ম দেশনা এবং উপস্থাপন করেছেন। সেই দেশনার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনা করে আমরা বুঝতে পারি তার ধর্মময় জীবন অবশ্যই তার সে সার্থক হয়েছে, তার পরিবার জীবন। আজকের এই নিত্য সভা প্রধান জ্ঞাতি পূজনীয় ভিক্ষু সংঘ বন্দনা নিবেদন করছি। উপস্থিত পথচলাচলকারী গ্রামবাসী তথা বিভিন্ন গ্রাম থেকে আগত সুধী সজ্জন মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি আমি শ্রদ্ধা এবং মৈত্রী। আজকে আমরা যে অনিত্য সভায় উপস্থিত হয়েছি, যাকে আজ শেষ বিদায় দেওয়ার জন্য আমরা আসছি, সেই নীতিশ রঞ্জন বড়ুয়া হল আমার বাগিনী, অর্থাৎ আমার বৌদি বোনপো। এই পরিবারের সাথে আমাদের পরিবারে একটা আত্মীয়তা সূত্রে আবদ্ধ। বিশেষ করে আমার সাথে কনক বড়ুয়া এবং শিলু বড়ুয়া, ওদের সাথে আমার একটা খুব আন্তরিকভাবে শ্রদ্ধা করে আমি ওদেরকে, ও রোগের কোনো পরিসীমা নাই, ওদেরকে হাইট করা যায় না। আমি অসুখ খুব বেশি বেড়ে গেছে, দেখার জন্য আমি শহর থেকে আসার জন্য পরিকল্পনা করছি এবং গতকাল সকালেই আমি আসছি। শুনলাম আমাদের আরেক প্রয়াত রটন্তীবাবুর স্ত্রী মারা গেছে, তাই সকালবেলা এখানে আসি। আমরা যখন দরজা দিয়ে ঢুকছিলাম, দেখি ওর গলা খুব বেশি শ্বাস প্রশ্বাসের যে কষ্ট ছিল, ওর আওয়াজ শুনে বুঝলাম
সুবিরিটি কষ্ট। তার ছেলেকে জিজ্ঞেস করলাম কোনো ডাক্তারের সাথে এর মধ্যে কোনো যোগাযোগ বা দেখাইছে কিনা। ও বলছে দেখাইছে, কিন্তু তাকেও না, আমার 63 বছর চলছে। আর কিছু কথাবার্তা ওর সাথে হলো। এক সময় আমি বললাম তোমার মেয়ে তো বড় হয়েছে, একটা বদ দেখবো। ও রিপ্লাই দিল, না দেখেন একটা বদ দেখেন। এইভাবে অনেকক্ষণ ও যতটুকু সম্ভব আমার কথা রিপ্লাই দিয়েছে। খুব কষ্ট হচ্ছে। তো আমি বললাম যে কষ্ট কি হতে হবে, তুমি বৌদ্ধ ধর্ম সঙ্গে। সভাপতি মহামান্য সংগ্রাম গ্রন্থে পরম পূজনীয় ভিক্ষু সম্মানিত সুযোগী, আমার বাড়ি আসলে মুনেরপুরেই তার শৈশব, তার ছাত্র জীবন কেটেছে। আত্মীয়তার সূত্রে এই বাড়ি আমার মায়ের মামার বাড়ি। প্রয়াত ভাস্কর বড়ুয়া, যোগেশ চন্দ্র বড়ুয়া, ওনারা আমার মায়ের আপন মামা, মেঘপুরা কবিরাজ বিভূতিভূষণ বড়ুয়ার মামার বাড়ি। নীতিশের মামার বাড়ি ছিল উনাইপুরা। আমি সময় সকল করব না। নীতিশ একটা ছোটবেলা অবস্থায় তার মামা প্রয়াত মহিমা রঞ্জন এবং যিনি তার পরিচিতি প্রদান করেছেন প্রকৌশলী প্রমথোষ বাবু, তার জীবনের প্রত্যেকটা অধ্যায়কে প্রায় স্পর্শ করেছেন, বলেছেন। আমি সময় নেব না, যেহেতু আমার জীবনের সমস্ত পূর্ণ রাশি এবং উনাইপুরা বিভাগ এই গ্রামবাসী সবাইকে আমার, তার ভাই বোন, তার পুত্র কন্যা সবার প্রতি আমার জীবনের সমস্ত পূর্ণ রাশি তার স্মৃতির উদ্দেশ্যে অর্পণ করে আমার বক্তব্য এখানে শেষ। আমার অগ্রজ সকল ভিক্ষুগণকে আমার সশ্রদ্ধ বিনম্র বন্দনা, অরুণ ভিক্ষুগণকে মৈত্রীমা আশীর্বাদ এবং অনিত্য দর্শনকারী দায়িত্ব উপাসক উপাসীগণকে মৈত্রীমা আশীর্বাদ এবং শোক সন্তাপ্ত পরিবারকে শোকাভিনন্দন। শুধুজন, শুরুতে পারিবারিক পরিস্থিতিতে নিত্যতা সম্বন্ধে অর্থাৎ প্রয়াত উপাসকের পরিচিতির লৌকিক সংগ্রহের অবস্থান সময় অবগত হয়েছেন, সে বিষয়ে আর বিশদভাবে বর্ণনা দিচ্ছি না। তবে অনিত্যতা এবং পরিবর্তনশীলতার সম্বন্ধে দুই একটি অনিত্য দেশনা বলে আমার সংক্ষিপ্ত নির্দেশনা সমাপ্তি করব। দেহমন অনিত্য, সংসার অনিত্য, সংসারের প্রেম ভালোবাসার লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ এবং দুঃখ সবই অনিত্য। তাহলে দেখা যাচ্ছে নিত্য শাশ্বত বলতে কোনো বস্তুই এই সংসারে দেখা যাচ্ছে না, ফলে এই সংসারটাই অনিত্য। এমনি এক অনিত্য সংসারেও একদিন জন্ম করেছি আমরা সকলেই সহ আজকের এই প্রয়াত উপাসক নীতিশ বলবো। কার্যকারণ নীতির কারণে জানতে চেষ্টা করি না। এই না জানার কারণটা হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতা, কিন্তু জানা রাখার কাজ আপনার আমার সকলের সজাগ ধর্ম। জন্মলগ্ন থেকে চলছে জানার প্রয়াস। মানুষ এখন রহস্য অতিক্রম করে গ্রহ গ্রহণস্তর পর্যন্ত অসাধ্য জান, কিন্তু নিজেকে জানার চেষ্টা করা। এই নিজেকে জানাটা হচ্ছে অনিত্যতার পরিবর্তনশীলতা। আর প্রয়াত উপাসক যে আপনার আমার যে প্রয়োজনীয় কারণ